আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি বার্গার বানিয়ে দেখাবো। শুরুতে বার্গারটা আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম চিকেন। এখন বার্গার চিকেনটা তেলে ভেজে নিচ্ছি আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনারা কীভাবে বানান অবশ্যই ভিডিওটা দেখে জানাবেন। তবে বাহিরের থেকে আমি বেশি একটা কিনে নিয়ে এসে খেয়ে নাই, তবে বাসায় বানিয়ে খাই, তাই ভাবলাম আপনাদের মাঝে আমি শেয়ার করি। প্রায় মানুষই বাসায় বানিয়ে খান, আবার অনেকে বাইরে থেকে কিনে খান, তবে বাসায় বানালে সব থেকে ভালো হয়। আমি আপনাদের মাঝে কথা বলতে বলতে বার্গার চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, তেলে অনেক সুন্দর হয়েছে, লাল লাল, নামিয়ে ফেলেছি। এখন আলু কেটে রেখেছি, আলুটা ভেজে নেব। আমি প্রায় সময় আলু দিয়ে খাই বার্গার বানিয়ে, আবার অনেকে সময় এমনিতেই খাই। আলুটা দিলে সব থেকে বেশি ভালো লাগে, তাই আমি আলু দিয়ে নিচ্ছি। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে। এগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো, তারপরে বার্গারটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। প্রায় হয়ে এসেছে, নামিয়ে ফেলবো। আর কে এভাবে খেয়েছেন অবশ্যই জানাবেন, আর ভিডিওটা কেমন হয়েছে তাও জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর একে অপরের পাশে থাকবো, যে যখন সময় পাবো সবার ভিডিওগুলো সবাই দেখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারবো এই প্ল্যাটফর্ম থেকে। আপনাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেছে, এখন এগুলো আমি নামিয়ে ফেলবো সবগুলো। ভালো করে তেলটা আমি ছেঁকে নিচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। প্রত্যেকটা আলু আমি তেল থেকে ছেঁকিয়ে আমি কাঁচের প্লেটে নিয়ে নিলাম, সবগুলো নামিয়ে ফেলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি বার্গারটা রেডি করব। এখন আমি মরিচের আচার, মাইনাস, তারপরে সস, খাস, এটাকে লেটুস পাতা বলা হয়, এগুলো সব আমি উপকরণ একসাথে নিয়েছি। এখন এটাকে রুটির মধ্যে দিয়ে আমি এটাকে সাজাবো রুটিটা। শুরুতে নিয়ে নিলাম বার্গার চিকেনটা, তারপর আমি লেটুস পাতা দিয়ে দিচ্ছি, তারপরে আবার একটি আলু দিয়ে দিলাম, তারপরে এখন মরিচের আচারটা দিয়ে দিলাম। এটা দিলে খুবই খেতে ভালো লাগে, টক টক লাগে, আবার ঝালও লাগে। এখন আমি মাইনাস দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো মাইনাসটা দিলাম, অতিরিক্ত না। তারপরে আমি আবার সস দিয়ে দেব, এভাবে দেওয়া যাচ্ছে না, এখন চামচের সাহায্যে দিয়ে দেব। এখন চামচের সাহায্যে আমি দিয়ে নিচ্ছি। এভাবে আমি খাই, তাই আপনাদের মাঝে আমি এভাবেই রেডি করে শেয়ার করলাম। আবার অনেকে যে না চান আলুটা স্কিপ করলেও পারেন, আমার খুবই ভালো লাগে, তাই আমি মাঝে মধ্যে খাই, সবসময় না। এখন আলুটা দিয়ে আবার দিয়ে দিলাম, এখন আবার একটু লেটুস পাতা দিয়ে এটা রেডি করে ফেলেছি। খেতে খুবই মজা, অনেক লোভনীয় হয় এভাবে বানিয়ে খেলে। আপনারা বাসায় বানিয়ে খাবেন, একটুকু কষ্ট হলেও ভালো। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রত্যেকটা বার্গার রেডি করা হয়ে গেছে। সত্যিই খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনারা কেমন হয়েছে জানাবেন, আর অবশ্যই সবাই সবার পাশে থাকবেন।